পাহাড় ঘুরতে কার না ভালো লাগে। পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্র দেখলে বোঝা যায় সমুদ্র, পাহাড়, নদী সমৃদ্ধ একটি রাজ্য। এই রাজ্যেরই উত্তরাংশে রয়েছে দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়াং সহ বিভিন্ন এলাকা, যেখানে বছরের পর বছর ধরে শয়ে শয়ে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। সাধারণভাবেই মানুষ খুঁজে বেড়ায় নানান নতুন ডেস্টিনেশন। এক নতুন অপরিচিত ডেস্টিনেশন ডাউ হিল। এই ডাউ হিল যেমন সুন্দর, তেমন রয়েছে তাকে নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প। আজ আপনাদের শোনাবো সেই ভয়ঙ্কর গল্পগুলি। পাহাড়ে কুয়াশা নামা খুব স্বাভাবিক, কিন্তু যদি সেই কুয়াশা শুধু আবহাওয়া না হয়, যদি তার ভিতর লুকিয়ে থাকে কোনো গল্প। দার্জিলিং জেলার কার্শিয়াং, পাইন বন, সংকীর্ণ রাস্তা আর এক অদ্ভুত নীরবতা। ব্রিটিশ আমলে এখানে তৈরি হয়েছিল একটি স্কুল, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। 1879 সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুল। শীতকালে স্কুল বন্ধ থাকতো, পুরো এলাকা হয়ে উঠত প্রায় জনশূন্য। সাধারণ মানুষের প্রচলিত মত, এই সময় দেখা যায় এক হেডলেস বয়, মাথাহীন এক কিশোর জঙ্গলের ভিতর হাঁটছে। স্থানীয়রা দাবি করেন ডাউ হিল রোডে সন্ধ্যার পর কেউ হাঁটে না। আরও শোনা যায় একটি পুরনো বন দফতর অফিসের ভিতরে নাকি অদ্ভুত শব্দ শোনা যেত। অফিসের দরজা আপনা বন্ধ হয়ে যাওয়া, তার কাঁচে বিভিন্ন দাগ পড়া, ছায়া পড়া, এই সব নিয়েই গড়ে উঠেছিল ডাউ হিলের ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো একটাই, এসব কি সত্যি, নাকি পাহাড়ের নীরবতা আর কুয়াশা মিলে তৈরি করেছে ভয়ের গল্প? ইতিহাস বলছে ব্রিটিশ সময়ে এই অঞ্চল ছিল কাঠপাচার, দুর্ঘটনা এবং অসুস্থতাজনিত শহর। হয়তো কোনো দুঃখজনক ঘটনার জন্ম দিয়েছে এই লোককথায়। কিন্তু আজও যখন কুয়াশা নেমে আসে, ডাউ হিলের পাইন বনে দাঁড়ালে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। ডাউ হিল প্রমাণ করে সব ইতিহাস রাজা রানীর নয়। কিছু ইতিহাস জন্ম নেয় মানুষের ভয়ে, আর ভয় সবচেয়ে দীর্ঘস্থায়ী স্মৃতি। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।